বসে জল খাওয়া আর দাঁড়িয়ে জল খাওয়ার মধ্যে অন্তরটা কি, আর মানে কোনটাতে কি কতটা কি ফল পাওয়া যায়? প্রথম কথা, দাঁড়িয়ে জল খাওয়াটাই ঠিক না, খাওয়া উচিত হলো বসে। এবং এই আমার মনে করেন যে এনার্জি ড্রিঙ্কস আছে, যদি আপনি এর মধ্যে 350 ml মতো জল আটে, ঠিক আছে, এই জলটা আমি কখন থেকে খাচ্ছি, প্রায় মনে করেন আধা ঘন্টার কাছাকাছি। তো অতটা না খেলে পরেও মিনিমাম 300 ml শেষ করা উচিত, মিনিমাম 15 মিনিটে, আস্তে আস্তে। কিন্তু মনে করেন আপনার জল তেষ্টা পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছে, সেক্ষেত্রে আপনি এটা 5 মিনিটও শেষ করতে পারেন, কিন্তু বসে এবং মুখ বন্ধ করে, মুখের যে সালাইভা আছে, লালাগন্ধি আছে, সেটার সঙ্গে নিয়ে গলা দিয়ে নামানো উচিত। কারণ দাঁড়িয়ে যারা জল খাচ্ছে তাদের স্টমাকটা হোল্ড হচ্ছে না, স্টমাকটা যে আছে সেই স্টমাকটা হোল্ড করাতে হবে। যদি আপনি দাঁড়িয়ে জল খাচ্ছেন, তাহলে যেই কারণে জল খাওয়া, শুধু তেষ্টাটাই মিটলো, গলার তেষ্টাটাই মিটলো, কিন্তু যেই প্রসেসিংয়ে আমাদের এই অর্গানের মধ্যে দিয়ে, পাইপের মধ্যে দিয়ে যেই লাইনে জলটা যাওয়া উচিত, সেটা স্টোরটা কম হয়। দেখবেন দাঁড়িয়ে জল খাবেন, আপনার দেখবেন কিছুক্ষণ পর, যেটা হয়তো ইউরিন, বসে ইউরিন হওয়ার কথা হলো 1.5 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে, দাঁড়িয়ে যদি আপনি মোটামুটি অনেকটা জল খেয়ে নেন, তাহলে তার অনেক আগে ইউরিন হবে। এবং বডিতে ওই স্টমাকটা হোল্ড না হলে পরে জলটা আমাদের যে সেল অবধি পৌঁছায় সেটা কম পৌঁছায়। কারণ 100 ট্রিলিয়ন সেল আছে, 100 লক্ষ কোটি সেল আছে, তার খাওয়ার কি জল। এবার যদি বলেন যে কতটা দরকার, তাহলে আপনার ওজন অনুযায়ী হবে। যদি আপনার ওজন হলো 60 কিলো, তাহলে তিন থেকে 3.5 লিটার দরকার। 3 লিটার হলেও হবে, কারণ আপনি যে এনার্জি ড্রিঙ্কস খাচ্ছেন, আপনি যে ভাত খাচ্ছেন, আপনি যে ফল খাচ্ছেন, তার মধ্যেও কিন্তু জলটা আছে, সেটাও কিন্তু কাউন্টটা হয়। বাইরে